রাত ৩টার সময় ঘুম ভাঙতেই লোকটা দেখলো তার পাশের বিছানা ভিজে একাকার। প্রথমে ভাবলো স্ত্রীর ঘাম, কিন্তু আঙুলে লাগিয়ে নাকে নিতেই বুকের ভেতরটা কেঁপে উঠল। কাঁচা মাছ আর পচা রক্তের মতো ভয়ঙ্কর গন্ধ। আরো ভয়ঙ্কর ব্যাপার হলো তার স্ত্রী তখনও শান্তভাবে ঘুমাচ্ছে, যেন কিছুই ঘটেনি। সেদিনই লোকটার মনে পড়ে গেল আগের রাতের কথা। অফিস থেকে ফিরে সে শুনেছিল বেসমেন্ট থেকে সাহায্যের চিৎকার। যদিও তার স্ত্রী বহুবার নিষেধ করেছিল নিচের রক্তমুক্তার ঘরে না যেতে, তবুও উদ্বেগে সে দরজা খুলে ফেলেছিল। আর তারপর সে যা দেখেছিল তা কোনো মানুষের চোখে দেখার কথা না। পানি ভর্তি বিশাল ট্যাঙ্কের ভেতর লালচে এক দানব নড়ছিল, দেখতে অনেকটা বিশাল কোনো শামুকের মতো। হঠাৎ সেটি মুখ খুলে তার দিকে ঝাঁপ দিতে চাইলে লোকটা আতঙ্কে পিছিয়ে যায়। ঠিক তখনই পেছন থেকে স্ত্রীর কণ্ঠ, তুমি এখানে কি করছো? স্ত্রীর চোখে তখন অদ্ভুত এক দৃষ্টি, যেন ধরা পড়া যাওয়া কোনো শিকারী। পরদিন লোকটা গোপনে বিছানার ভেজা অংশ কেটে হাসপাতালে পরীক্ষা করায়। রিপোর্ট হাতে পেয়ে তার শরীর ঠান্ডা হয়ে গেল। এটা মানুষের শরীরের কোনো তরল নয়, বরং সামুদ্রিক অজানা প্রাণীর নিঃসরণের সঙ্গে মিল রয়েছে। ঠিক তখনই স্ত্রীর মেসেজ আসে, চাদরটা ফেলে দিও, আর আজ রাতে আমার এক বোন আসবে, বাসায় টাটকা সামুদ্রিক খাবার রেখো। লোকটার বুক ধরফর করতে শুরু করে। সন্ধে বাড়ি ফেরার পথে হঠাৎ বৃষ্টির মধ্যে এক রহস্যময়ী নারী তার গাড়ির সামনে এসে দাঁড়ায়। মেয়েটিকে গাড়িতে তুলতেই সে আবার সেই একই পচা গন্ধ পেল। আর কিছুক্ষণ পর মেয়েটি যে ঠিকানা বলল সেটা ছিল তার নিজের বাড়ি।